কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব আবারও চলে এলাম এই গরমে শরীরের পক্ষে খুবই উপকার, পেটের পক্ষে পুদিনা লেবু শরবত বানাবো। দেখুন পুদিনা লেবু শরবত বানাতে আমি এখানে লেবু নিয়েছি, পুদিনা নিয়েছি, চিনি নিয়েছি। চলুন তাহলে পুদিনাগুলো এক এক করে আমি বেছে নেব। কীভাবে বাছছি একটু দেখুন। ডগার এই দিকটা নরম আছে, আমি এভাবে কেটে নেব। তারপরে ওই পাতাটা আমি এভাবে ছিঁড়ে নেব, নিয়ে এই দিক থেকে এভাবে টেনে এইভাবে দেখুন সহজভাবে পুদিনাগুলো বাছা হয়ে যাচ্ছে। তো আমি এক এক করে এভাবে প্রত্যেকটা শাকেরই এই মাথার দিকটা নরম, এই দিকটা আমি এভাবে কেটে নেব। নিয়ে আমি পুদিনার পাতাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুদিনার পাতা আমার বাছা হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তো ঘোরানোর জন্য আমি এখানে লেবু নিয়েছি, লেবুর রস নিচড়ে দিয়ে দেব। গরমেতে এই পুদিনা লেবু শরবত খুবই উপকার, পেটের জন্য এত উপকার না খেলে আপনারা বুঝতে পারবেন না। গরমে অবশ্যই পুদিনা লেবুর শরবত খাবেন। আমি লেবু নিচড়ে দিয়ে দিচ্ছি। দুটো লেবু দিলাম, চিনি দিয়ে দেব। পুদিনাগুলো দিয়ে দেব। আইস কিউব দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেব। এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। যদিও পুদিনা পাতা একটু গোটা থাকে, তাহলে ওটা মুখে লাগবে না, ছেঁকে নেব আমি। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি পুদিনা লেবুর জলটাকে আমি ছেঁকে নিয়েছি। এবারে আমি গ্লাসের মধ্যে বরফের এই কিউবগুলো দিয়ে দেব। দেখুন আমার পুদিনার শরবত একদম রেডি। এবারে এর উপরে একটা লেবু দিয়ে দেব। লেবু দিয়ে একটু গ্লাসটাকে সাজিয়ে দেব। তো বন্ধুরা, পুদিনা লেবু শরবত গরমে বানিয়ে খাবেন, তৃপ্তি আসবে, খুবই ভালো লাগবে খেতে গরমেতে। আমার এই পুদিনা লেবুর শরবতটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি আজ রেসিপিটা এখানেই শেষ করবো শরবতে। আবারও আসবো সোনা কিচেন থেকে গরমে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল যে কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।